কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখো চারদিকে খাবারের জন্য হাহাকার, পৃথিবী প্রায় ধ্বংসপ্রাপ্ত। একটু পরপর পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, গাছপালা, পশু পাখি, মানুষ প্রায় শেষের পথে। আর সবথেকে বড় বিপদ হলো যারা বেঁচে আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ নরখাদকে পরিণত হয়েছে। মানুষের মাংস দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে খায় তারা পেটের জ্বালা মেটাতে। আর এরই মধ্যে একজন পিতা তার সন্তানকে বাঁচানোর জন্য যাত্রা শুরু করে। পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছতে হবে তাকে। আর তারপর তাদের সাথে যা যা হয়, শরীর শিউরে ওঠা একটা সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য রোড নামে একটা উপন্যাসের উপর ভিত্তি করে। মুভির নাম দ্য রোড। এই মুভির একটা অদ্ভুত জিনিস হলো, যেহেতু পৃথিবী প্রায় ধ্বংসপ্রাপ্ত, সুতরাং মুভির মধ্যে কোনো চরিত্রের কোনো নাম নেই, নামবিহীন চরিত্র। মুভি শুরু হয়, দেখানো হয় এই লোকটা এবং তার গর্ভবতী স্ত্রীকে, যারা কোনো একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে আছে। ঠিক তারপরেই দেখানো হয় এই লোকটা তার চিন্তাভাবনার জগৎ থেকে বেরিয়ে এসেছে। দেখা যায় লোকটা একা নয়, তার সাথে রয়েছে তার ছেলে। লোকটা এতক্ষণ তার অতীত জীবনের কথা মনে করছিল, তবে বর্তমান অবস্থা দেখে মনে হয় শুধুমাত্র তারা নয়, গোটা পৃথিবী কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আসলে বেশ কয়েক বছর আগে না, পৃথিবীতে ঘটে যায় এক ভয়ঙ্কর বিপর্যয়, এবং এই জন্য পৃথিবী প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। লোকজন পৃথিবীতে কমতে কমতে প্রায় ন্যায়ের বরাবর। আর এই পৃথিবীর এই ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হল দাবানল। প্রচুর সংখ্যক মানুষ মারা যায়, পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে যায়। আর যারা এখনো বেঁচে আছে কোনো রকমে, তারা মৃত্যুর জন্য দিন গুনছে। এবং পৃথিবীতে বেঁচে থাকা এই গুটি কয়েক মানুষের মধ্যেই দুজন হলো এই বাবা এবং ছেলে। আগেই বলেছি, মুভিতে কোনো চরিত্রের কোনো নাম নেই, কারণ পৃথিবী সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় আছে। এখানে কার কি নাম, কার কি ঠিকানা তা জানার কারও কোনো প্রয়োজন নেই। যেমন করে পৃথিবীতে পশুরা বাঁচে, ঠিক একইভাবে মানুষ বেঁচে আছে, নাম পরিচয়হীন। বর্তমানে তারা প্রচণ্ড ঠান্ডায় একটা ট্রলিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, একটু নিরাপত্তা আর শান্তির আশায়। দাবানলের আগুন পৃথিবীর সমস্ত সম্পদ জ্বালিয়ে পৃথিবীকে ধূসর বর্ণ করে দিয়েছে। লোকটা চায় আমি বাঁচতে না পারি, অন্তত আমার ছোট ছেলেটাকে আমি একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেব, যেখানে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। তাই তারা সারাদিন অক্লান্ত পথ অতিক্রম করার পর রাত্রে কোথাও আশ্রয় নিয়ে সকালে আবার বেরিয়ে পড়ে। এভাবেই একদিন রাস্তায় তারা একটা ঘর দেখে এবং সেখানে খাবারের সন্ধানে যায়। তবে সেই ঘরে গিয়ে তারা দেখে সেখানে কিছু মানুষ আত্মহত্যা করেছে। সেখানে কোনো খাবার নেই, অর্থাৎ মানুষের জীবনের এখন একটাই লক্ষ্য, যে কোনোভাবে হোক খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকা। লোকটা তার ছেলেটাকে একটা বন্দুক দেখায়, যেখানে দুটো গুলি রয়েছে, এবং ছেলেটাকে মনে করিয়ে দেয় কিভাবে এই বন্দুকটা মুখে ঢুকিয়ে আত্মহত্যা করতে হবে। ভেবে দেখো, কোন অবস্থায়, কোন সিচুয়েশনে এলে একজন বাবা তার সন্তানকে পড়াশোনা বা অন্য জিনিস শেখানোর বদলে এটা শেখাচ্ছে যে কি করে আত্মহত্যা করে মারা যেতে হবে। কারণ পৃথিবীতে তখন শুধুমাত্র খাবারের ভয় ছিল না, ছিল আরেকটা অন্য কিছুর ভয়, যার জন্য প্রতিটা মানুষ প্রতিক্ষণে ভয়ে ভয়ে থাকে। কি সেই ভয়? তো যাই হোক, ঘটনা এবার আবার অতীতে ফিরে যায়। দেখা যায় লোকটার গর্ভবতী স্ত্রীকে পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই বাড়িতেই সন্তান জন্ম দিতে হয়, এবং তারপর ঘটনা আবার বাস্তবে ফিরে আসে। দেখা যায় কিছু লোক গাড়ি নিয়ে অস্ত্র সমেত ঘোরাফেরা করছে, যাদের দেখে লোকটা তার ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তাদের মধ্যে একজন ওই বাবা ছেলেকে দেখে ফেলে। ছেলেটার বাবা লোকটাকে প্রশ্ন করে। প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগে। কি প্রশ্ন? ছেলেটার বাবা লোকটাকে প্রশ্ন করে, আপনারা কি খান? এই প্রশ্ন করার কারণ হলো, বর্তমান পৃথিবীতে যেসব মানুষেরা বেঁচে আছে তারা সবাই প্রায় নরখাদকে পরিণত হয়েছে। হ্যাঁ, নরখাদকে। কারণ পৃথিবীতে কোথাও খাবার নেই, মানুষের মাংস খাচ্ছে, এরকম দুর্দশা চলে এসেছে পৃথিবী। ফিরে আসছে রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই, আজকে ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট পপুলার সাইট 1xBet। ঘরে বসে অনলাইন গেম খেলে বা প্রেডিকশন করে টাকা কামাতে পারো। যেতে টাকা খুব সহজে উইথড্রল হয় ইউপিআই, জিপে, পেটিএম বা যে কোনো মাধ্যমে। 24 ঘন্টা কাস্টমার সাপোর্টের সাথে আইফোন, কার এবং আরও অন্যান্য প্রাইজ জেতার সুযোগ আছে। রেজিস্টার করো আমার প্রোমো কোড EXPTV ইউজ করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, আর পেতে পারো 60,000 টাকা বোনাস। আর একটু আগে যেই বড় ভয়টার কথা বলছিলাম, সেটা হলো এই ভয়। কারণ কেউ যদি নরখাদকদের কবলে পড়ে যায়, নরখাদকেরা তার শরীর থেকে একটু একটু করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে, এবং সেই ভয়ানক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই বন্দুক মুখে ঢুকিয়ে আত্মহত্যা করে নেয় কোনো সাধারণ মানুষ। এবং এই জন্যই সে তার ছেলেকে শেখাচ্ছিল যে কি করে আত্মহত্যা করতে হয়। ছেলেটার বাবা ওই লোকটার উপরে বন্দুক তাক করে, কিন্তু লোকটা কোনো ভয় না পেয়ে উল্টে তার ছেলের গলায় ছুরি ধরে। তখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে এই লোকটাকে গুলি করে এবং ছেলেকে কাঁধে তুলে পালিয়ে যায়।
এবারের মতো কোনোভাবে বাঁচলেও পরিস্থিতি কিন্তু পরিষ্কার করে দেয় সামনের পথ আরও কঠিন, আরও ভয়ানক হতে চলেছে। তবে যাই হয়ে যাক না কেন, বাবা তার ছেলেকে বুঝিয়ে তার ভয় ভাঙিয়ে তারা আবার পথ চলা শুরু করে। দিন শেষ হয়ে রাত হয়। লোকটা তার ছেলেকে সেদিন বিরাট মানবতার পাঠ দেয়। লোকটা বলে, তোমার জীবনে যতই কঠিনতম পরিস্থিতি আসুক না কেন, নিজের মধ্য থেকে মনুষ্যত্বটাকে কখনো মেরে ফেলো না। লোকটা তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত। আজকে তার স্ত্রী তার সাথে নেই, কিন্তু সে তার স্ত্রীকে ভুলতে পারেনি। তার মনে পড়ে তার স্ত্রী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এক পর্যায়ে নিজের পরিবারের জন্য এক কাপড়ে মৃত্যুর পথে রওনা দিয়েছিল। প্রচণ্ড শীত বা বাইরের ভয়ঙ্কর পরিবেশের ভয় কোনো কিছুই তাকে দুর্বল করতে পারেনি। তার স্ত্রীর এই আত্মবলিদান ছিল তাদের সন্তানকে বাঁচানোর জন্য, যেই সন্তানকে আজকে লোকটা একা বাঁচানোর চেষ্টা করে চলেছে। এবার প্রশ্ন আসে, লোকটা তার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? লোকটা তার স্ত্রীর কথা রাখতে তার সন্তানকে নিয়ে পৃথিবীর দক্ষিণ দিকে যাচ্ছে, কারণ তারা শুনেছে সেখানে নাকি একটা সুস্থ জনবসতি আছে, যেখানে মানুষ এখনো মনুষ্যত্ব হারায়নি, সেখানে নরখাতকদের ছায়া পড়েনি। তারা পথ চলতে চলতে কিছুটা দূরে আবারও একটা ঘর দেখতে পায়। সেটাকে দেখে বাইরে থেকে মোটেও বিধ্বস্ত বলে মনে হয় না। তবে বাড়িতে কেউ নেই দেখে লোকটা তার ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সেই বাড়ির রান্নাঘরে তারা একটা গুপ্ত দরজা দেখতে পায়, আর বাইরে থেকে একটা অস্ত্র নিয়ে এসে সেই দরজাটা ভাঙে। অস্ত্র নিতে গিয়ে লোকটির ছেলে সেখানে একটা বিশাল বড় কড়াই, একটা উনান আর একটা আংটা দেখতে পায়। তো যাই হোক, এরপর তারা দরজা খুলে বেসমেন্টে প্রবেশ করে যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে। এবং তারা এখন বর্তমানে যে বাড়িটার মধ্যে আছে সেই বাড়িটা নরখাদক মানুষদের বাড়ি। এই বন্দি মানুষগুলো হলো তাদের খাবার, যা তারা বেসমেন্টে মজুত করে রেখেছে। এমন সময় ওই মানুষগুলোর মধ্যেই একজন হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা কোনো রকমে তার ছেলেকে নিয়ে সেখান থেকে উপরে উঠে আসে, আর তখনই ছেলেটা দেখে ওই বাড়িতে যেই লোকগুলো থাকে সেই লোকেরা তখন সেখানে ফিরে আসছে। তাই লোকটা দ্রুত তার ছেলেকে নিয়ে অন্য একটা ঘরে লুকিয়ে পড়ে এবং বিপদ বুঝে তার ছেলেকে আবারও মনে করিয়ে দেয়, দেওয়ালে পিঠ ঠেকে গেলে বন্দুকটা মুখে নিয়ে আত্মহত্যা করতে হবে। লোকটা এবার প্রায় নিশ্চিত হয়ে গেছিল যে এবার হয়তো তাদের মরার পালা। কিন্তু এমন সময় বেসমেন্টের ভেতরে থাকা লোকগুলো বেসমেন্টের দরজা ধাক্কাতে থাকলে লোকটা সুযোগ বুঝে তার ছেলেকে নিয়ে একটা জানলা খুলে সেখান থেকে পালায়। সারা রাত লুকিয়ে থাকার পর সকালবেলা তারা বেরিয়ে দেখে সেখানে চারদিকে কিছু ধ্বংসপ্রাপ্ত বাড়ি আর গাড়ি, কোনো কিছু নিজের সুস্থ অবস্থানে নেই। এরপর ওখানেই তারা একটা বাড়িতে প্রবেশ করে। সেই বাড়িটা ছিল আসলেই লোকটার নিজের বাড়ি। কিছুক্ষণ সেখানে থাকার পর তার ছেলে সেখানে অন্য একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় এবং সে জেদ ধরে সেই ছেলেটাকে সে খুঁজতে যাবে। কিন্তু আসল ব্যাপার হলো তার ছেলে যেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছিল সেটা বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। তার ছেলে কল্পনার জগতে হারিয়ে যাচ্ছিল বা হ্যালুসিনেট করছিল। লোকটা তার ছেলেকে অনেক করে বোঝায় যে তুমি যে বাচ্চা ছেলেটাকে দেখছো সেটা শুধুমাত্র তোমার মনের কল্পনা। তার আবার যাত্রা করে এবং দীর্ঘ পথ অতিক্রম করতে করতে লোকটা ধীরে ধীরে তার জীবন শক্তি হারাচ্ছে। প্রতিনিয়ত তার ছেলেকে বাঁচানোর লড়াইতে একটু একটু করে সে নিজে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তার মনের শক্তির কাছে শরীরের দুর্বলতা কিছুই নয়। তারা চলতে চলতে একটা নির্জন বাড়িতে পৌঁছায়, কিন্তু সেই বাড়িটাতে কিছুই ছিল না। তারা যখন বেরিয়ে যাচ্ছিল হঠাৎ করে তারা মাটিতে একটা গুপ্ত জায়গা খুঁজে পায়, আর সেই জায়গার ভেতরে প্রবেশ করতেই তারা দেখে সেখানে অফুরন্ত খাবারের সন্ধান। হয়তো কেউ এই খাবারগুলোকে মজুত করে রেখেছে এই গুপ্ত দরজার আড়ালে। বাবা ও ছেলে প্রায় অনেক দিন পর শান্তি মতো নিজেদের ক্ষুধা নিবারণ করে এবং এরপর নিশ্চিন্তে ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। সেদিন সারা রাত সে নিজের স্ত্রীর সঙ্গে কাটানোর জীবনের সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা করছিল। বাবা ছেলে এই জায়গাটার মধ্যে কিছুদিন থাকে, কিন্তু তারপর হঠাৎই লোকটা সেখানে কারো একটা আশার আভাস পায় আর বুঝতে পারে এই জায়গাটা তার জন্য নিরাপদ নেই। তাই যতটুকু খাবার পারা যায় নিজেদের সঙ্গে নিয়ে তারা আবার বেরিয়ে পড়ে। পথে বেরিয়ে এবার তারা দেখতে পায় এক বৃদ্ধ লোকের। এই বৃদ্ধটাও তাদের মতোই সর্বহারা প্রতীক। বৃদ্ধ মানুষটা প্রথমেই লোকটাকে দেখে ছিনতাইকারী ভেবে আত্মসমর্পণ করে, কারণ তখন পৃথিবীর যে অবস্থা, কিছু মানুষ নরখাদক হয়ে গেছে, কিছু মানুষ খাবার যে কোনোভাবেই হোক ছিনতাই করে নিজেদের প্রাণ বাঁচাতো। কিন্তু এই লোকটা তো কোনো ছিনতাইকারী নয়। তো যাই হোক, লোকটা নিজের ছেলের কথায় এই বৃদ্ধ লোকটাকে কিছু খাবার দিয়ে সাহায্য করে এবং তারপর তারা একসাথে পথ চলতে শুরু করে। এরপর রাতে তারা একই জায়গায় থাকে। তবে পরের দিন সকালবেলা বৃদ্ধটা নিজের মতো করে নিজের আলাদা গন্তব্যে রওনা হয়, কারণ এমন ভয়ানক পরিস্থিতিতে বেশি সময় কাউকে নিজের সঙ্গে রাখা বা বিশ্বাস করা নিরাপদ নয়। তাই লোকটা চায়নি তার ছেলের কোনো রকম কোনো বিপদ হোক এই বৃদ্ধ লোকটার জন্য। তারা আবারও নিজেদের লক্ষ্যের দিকে রওনা হতে শুরু করে। এখনও তাদের গন্তব্যে পৌঁছতে 100 মাইল পথ বাকি আছে। তারা বর্তমানে যেখানে রয়েছে সেখানে ভয়ঙ্কর শীত, চারপাশে বরফ জমে রয়েছে, সাথে আশেপাশের পরিবেশটা খুব একটা বেশি সুবিধার বলে মনে হচ্ছে না লোকটার, কারণ ওখানে এক জায়গায়
মানুষের মাথার খুলি লাঠিতে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার সাথেই বরফে ঢাকা মাটির ওপর কাঁচা রক্ত পড়ে আছে। ঠিক এই সময় কিছু হিংস্র মানুষকে দৌড়ে তাদের দিকে আসতে দেখা যায়। অর্থাৎ লোকটার আশঙ্কা একদম ঠিক, এখানে নরখাদকেরা রয়েছে। তাদের দেখা মাত্রই লোকটা তার ছেলেকে নিয়ে পালানো শুরু করে, আর এর মধ্যে শুরু হয় প্রবল ভূমিকম্প। ভূমিকম্পের কারণে তাদের সামনে এক এক করে প্রাণহীন গাছগুলো ভেঙে পড়তে থাকে। লোকটা নিজেদের বাঁচানোর জন্য পড়ে থাকা গাছের ফাঁকে ঢুকে প্রাণ রক্ষা করে। এরপর লোকটা তার ছেলেকে নিয়ে আবারও একটা পরিত্যক্ত জায়গায় রাতটুকু আশ্রয় নেয়। সময় যত যাচ্ছিল লোকটা কিন্তু আরও দুর্বল হয়ে পড়ছিল, তবে তা সত্ত্বেও সে যাত্রা থামায় না। দীর্ঘ উপকূল খাড়া চড়াই অতিক্রম করে যায় এবং এসে পৌঁছায় পৃথিবীর একদম দক্ষিণে সমুদ্র তীরের সামনে। এরপর তারা সমুদ্রের তীরে তাঁবু টাঙিয়ে আশ্রয় নেয়। এদিকে রাতের বেলা সেখানে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়। ছেলেটার জ্বর চলে আসে। রাত পেরিয়ে সকালে লোকটা সমুদ্রের তীরে একটা অর্ধেক ডুবে থাকা জাহাজ দেখে। ছেলের হাতে বন্দুক ধরিয়ে একাই সে এগিয়ে যায়, আর এই সুযোগে একটা লোক এসে তাদের সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলেটা অসুস্থ অবস্থায় ঘুমিয়ে থাকার কারণে কিছুই টের পায় না। লোকটা ফিরে এসে দেখে তাদের সর্বস্ব লুট হয়ে গেছে। সে হতাশ হয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। ছেলেকে কাঁধে তুলে খালি পায়ে কোনো রকমে দৌড়তে দৌড়তে সেই চোরটা অবধি পৌঁছে যায়। এরপর লোকটা ওই চোরের সামনে বন্দুক ধরলে সে ভয়ে আত্মসমর্পণ করে। লোকটা ওই চোরের কাছ থেকে নিজের সমস্ত জিনিস ফেরত নিয়ে নেয়। ভাগ্যের এমন পরিহাস, কেউ চুরিও করছে, তাও পেটের খিদের দায়ে। চোরটা সবকিছু হারিয়ে একেবারে নগ্ন হয়ে প্রচণ্ড শীতে এবং খিদে লোকটার কাছে সাহায্য প্রার্থনা করে। আমাকে কিছু খেতে দিন, নয়তো আমি বাঁচব না। আমি চোর নই, অবস্থার বশবর্তী হয়ে আমি এসব করছি। লোকটার এরকম করুণ অবস্থা দেখে বাচ্চা ছেলেটা তার বাবার সাথে তর্ক করা শুরু করে, যাতে তার বাবা ওই মানুষটাকে সাহায্য করে। এবং এই জন্য অনেকটা দূরে চলে আসার পরও সে নিজের ছেলের জেদের কাছে হার মেনে লোকটা আবারও সেখানে ফিরে যায় যেখানে চোরটা দাঁড়িয়েছিল। কিন্তু ফিরে এসে চোরটার আর দেখা পায় না। ওখানে কিছু শীতের পোশাক আর খাবার রেখে চলে যায়। এরপর সমুদ্রের তীরে ফেরার সময় হঠাৎই লোকটার গায়ে কেউ দূর থেকে তীর মারে। লোকটা বাধ্য হয়ে তার বন্দুকের শেষ গুলিটা ওই লোকটার উদ্দেশ্যে চালায় এবং আহত অবস্থায় কোনো রকমে তাদের ঘরে প্রবেশ করে দেখে গুলির আঘাতে লোকটা মারা গেছে এবং তার স্ত্রী সেখানে বসে কাঁদছে। লোকটা সেখান থেকে সমুদ্রের তীরে ফিরে আসে এবং নিজের ব্যান্ডেজ করে। মাটিতে একসময় লুটিয়ে পড়ে সে। ছেলেকে বলে, আমি আর পথ চলতে পারছি না। কোনো রকমে একটা রাত কাটলে পরদিন সকালবেলায় সে তার ছেলেকে বোঝাতে শুরু করে, আমার দ্বারা আর পথ চলা সম্ভব না, এই বাকি রাস্তাটুকু তোমাকে একাই চলতে হবে। আমাকে ক্ষমা করো, বাবা হিসাবে যতটুকু করার ততটুকু তোমার জন্য করতে পারলাম না। ছেলেটা অসহায়ের মতো কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু তার বাবার কাছে কোনো উপায় নেই। ছেলেটা সেদিনের মতো তার বাবাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিন্তু রাত কাটার পর পরদিন সকালে দেখা যায় লোকটা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিন্তু অবুঝ ছোট্ট বাচ্চা ছেলেটা বুঝতে পারে না তার এখন কি করার। সে তার বাবাকে বাঁচাতে পারেনি, আর একা একা তার গন্তব্যের দিকে মানে দক্ষিণের দিকে যাওয়ার তার সাহস নেই। বাবার প্রতি মায়াও কাটিয়ে উঠতে পারছে না। যত্ন সহকারে সে বাবার মৃতদেহটাকে ওখানেই দেখভাল করে তার সাথেই দিনরাত থাকে। কিন্তু একদিন সে হঠাৎ একটা অচেনা লোককে তার দিকে আসতে দেখে ভয়ে লোকটার সামনে বন্দুক তাক করে। অচেনা লোকটার দিকে বন্দুক তাক করলেও ছেলেটা কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়। লোকটা তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি মারা গেছেন? কি হয়েছিল? এবং সাথে এও বলে, চিন্তা করো না, আমি একজন ভালো মানুষ, তুমি আমার সাথে যেতে পারো। ছেলেটা অনেক সাহস করে লোকটাকে প্রশ্ন করে, আপনার সাথে কি কোনো বাচ্চা আছে? বেশ কিছুক্ষণ কথা বলার পর ছেলেটা যখন লোকটাকে ভরসাযোগ্য বলে মনে হয়, তখন সে তার বাবাকে শেষ বিদায় জানিয়ে লোকটার সাথে যেতে রাজি হয়। এরপরে লোকটা তার পরিবারকেও ওই ছেলেটার সামনে নিয়ে আসে। দেখা যায় লোকটার সাথে একজন মহিলা, দুটো বাচ্চা এবং একটা কুকুর ছিল। লোকটা বলে, আমরাও দক্ষিণের দিকে যাচ্ছি, তুমিও আমাদের সাথে থাকবে। লোকটা এবং তার পরিবারের কথাবার্তা ভালো মনে হলেও তাদের চাহনিগুলো কেমন যেন একটু অদ্ভুত লাগছিল। তারা কি সত্যিই ভালো মানুষ, নাকি ভালো মানুষের বেশধারী হিংস্র নরখাদক, যারা কিনা এই বাচ্চাটাকে খাবার হিসাবে তুলে নিয়ে এসেছে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমার যদি পছন্দের কোনো মুভি থেকে থাকে সেটা আমাকে তোমরা ফেসবুকে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।